সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা নানা রকমের সবজি চাষবাস করে থাকেন এবং আপনারা যারা 12 মাস সবজি চাষবাস করে থাকেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। দর্শকবৃন্দ, এখন কিন্তু অনেকেই সবজি চাষবাস করা চাচ্ছেন, কিন্তু ভয় পাচ্ছেন কী সবজি চাষ করব এবং কী সবজি চাষ করলে ভালো বাজার মূল্য পাবে। দীর্ঘ কয়েক মাস আগে কৃষকরা যে সবজি লাগাইছে না কেন, কোনো সবজির কিন্তু ভালো বাজার মূল্য নাই। তাই দর্শকবৃন্দ, সব কৃষকরাই কিন্তু এখন সবজি চাষ করতে একটু ভয় পাচ্ছে যে এখন আমি কী সবজি চাষ করব এবং এখন কী সবজি চাষ করলে বাজারে ভালো দাম পাবো এবং ভালো একটা ফলন পাবো। তাই দর্শকবৃন্দ, এই ভিডিওতে এমন দুইটি সবজি চাষ করার কথা বলবো যে দুটি সবজি আমি নিজেও চাষ করব এবং এই দুইটি সবজি ভালো বাজার মূল্য পাওয়া যাবে এবং মোটামুটি ভালো ফলনই পাওয়া যাবে। তাই দর্শকবৃন্দ, এখন যদি আপনারা বরবটি চাষ করেন তাহলে কিন্তু ভালো একটা বাজার মূল্য পাবেন। বরবটি কিন্তু বাজার মূল্য তেমন একটা কমে না দর্শকবৃন্দ, যদিও কমে তাহলে কিন্তু 30 টাকার কম কিন্তু 1 কেজি বরবটি এর নিচে কিন্তু নামে না। আর এখন যদি আপনারা বরবটি চাষ করেন তাহলে কিন্তু এই বরবটি যখন বাজারজাত করবেন তখন কিন্তু 1 কেজি বরবটি 70 থেকে 80 টাকা বিক্রি করতে পারবো। তাই দর্শকবৃন্দ, এখন চাইলে কিন্তু আপনারা বরবটি চাষ করতে পারেন। বরবটির ভালো মানের জাত নির্বাচন করে এবং বরবটি গাছের সঠিক পরিচর্যা করতে পারলে কিন্তু বরবটি চাষ করে কিন্তু ভালো লাভবান হওয়া যায়। দর্শকবৃন্দ, আপনারা চাইলে কিন্তু এখন করলা চাষ করতে পারেন। দর্শকবৃন্দ, করলা কিন্তু বাজার মূল্য তেমন একটা কমে না দর্শকবৃন্দ, এবং এখন যদি আমরা করলা চাষ করি তাহলে কিন্তু এই করলা আমরা বাজারজাত করতে পারবো 80 টাকা করে। দর্শকবৃন্দ, করলা চাষ বা যে সবজি চাষ করি না কেন এখন আমাদের কিন্তু একটা সমস্যা ফেস করতে হবে, সেটা হচ্ছে বীজের গালা কাটানো বা বীজের জার্মিনেশন করা। দর্শকবৃন্দ, এখন কিন্তু বীজের জার্মিনেশন হতে চাবে না এবং বীজই গজাতে চাবে না। তাই দর্শকবৃন্দ, কিভাবে এই বীজের জার্মিনেশন করতে হবে সেই বিষয়ে আগামীকালকে এই চ্যানেলে একটা ভিডিও দেবো। ভিডিওটা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দর্শকবৃন্দ, এখন যদি আপনারা করলা চাষ করেন তাহলে কিন্তু করলা চাষ করতে পারেন, কিন্তু দর্শকবৃন্দ আপনারা কিন্তু জেনে থাকেন যারা সবজি চাষবাস করে থাকেন যে আগাম যে সবজি চাষ করি না কেন আমরা তাদের কিন্তু একটু খরচ বেশি হয় এবং গাছের প্রতি একটু পরিচর্যা বেশি লাগে। তাই দর্শকবৃন্দ, আগাম যে সবজি চাষ করি না কেন একটু পরিচর্যা বেশিই করতে হবে এবং গাছে একটু রোগবালাই বেশি আক্রমণ হবে। দর্শকবৃন্দ, আমি এমন ইউটিউবার না যে আপনাদের ভুয়ো তথ্য দেব। দর্শকবৃন্দ, আমিও কিন্তু একজন কৃষক। আমি যে সবজি চাষ করি এবং সবজি গাছের যে সমস্যা হোক না কেন সেই সমস্যা কিন্তু আপনাদেরকে শেয়ার করি। দর্শকবৃন্দ, যে আপনাদেরকে ধামাকা অফার দিয়ে দিলাম যে এই সবজি চাষ করুন, এই সবজি চাষ করলে এত ফলন হবে এবং একটা গাছে এত ফলন হবে, এরকম কিন্তু আপনাদেরকে বলি না। যেটা সম্ভব বা আমি চাষ করে যেটা পাই বা আমি যেটা পরীক্ষা করে যেটা পাই সেটাই আপনাদেরকে কিন্তু বলার চেষ্টা করি বা বলি। দর্শকবৃন্দ, আপনারা চাইলে এখন করলা চাষ করতে পারেন। করলার ভালো মানের জাত নির্বাচন করে এবং সঠিক পরিচর্যা যদি করতে পারি তাহলে কিন্তু আমরা একটা করলা গাছ থেকে 8 থেকে 10 কেজি ফল অনায়াসে হারভেস্ট করতে পারবো। দর্শকবৃন্দ, এখন যদি আমরা কোনো কায়দায় বীজের গালা কাটাতে পারি তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। আর কোনো কায়দায় যদি আমরা একবার গাছ গজাতে পারি বা জ্বালাতে পারি তাহলে কিন্তু আর কোনোই সমস্যা হবে না। তাহলেই দেখবেন আস্তে আস্তে গাছগুলো উঠতে থাকবে বা বলতে থাকবে। তাই দর্শকবৃন্দ, আপনারা চাইলে কিন্তু এই বরবটি আর করলা চাষ করতে পারেন। আমিও কিন্তু এই সবজিগুলো চাষ করব এবং এখন যদি আপনারা চাইলে ঝিঙ্গা, চিচিঙ্গা এই সবজিগুলোও চাষ করতে পারেন। গরমকালে যে সবজিগুলো চাষ করা যায় সেই সবজিগুলো যদি এখন চাষ করি, আগাম একটু যদি আমরা চাষ করে থাকি, যে সবজি চাষ করি না কেন আগাম যে কোনো সবজি যদি চাষ করি তাহলে কিন্তু আমরা পরবর্তী টাইমে ভালো একটা বাজার মূল্য পাবো। তাই দর্শকবৃন্দ, আপনারা চাইলে কিন্তু এখন ঢেঁড়স, ঝিঙ্গা, চিচিঙ্গা এই সবজিগুলো চাষ করতে পারেন। আরও যে সবজিগুলো আছে চাল কুমড়া এই সবজিগুলো চাষ করতে পারেন। তাই দর্শকবৃন্দ, এই সবজিগুলো চাষ করবেন, আমিও এই সবজিগুলো চাষ করব। দর্শকবৃন্দ, এই ছিল আজকের ভিডিও। এই চ্যানেলে কিন্তু প্রত্যেক দিন এরকম কৃষি বিষয়ক একটা ভিডিও আপলোড করা হয়। সবজি গাছে কখন কী সার ব্যবহার করতে হয় এবং সবজি গাছে কখন কী সার ব্যবহার করলে গাছে ফল ফুল আসবে, বিভিন্ন ধরনের তথ্য কিন্তু এই চ্যানেলে দেওয়া হয়। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তাই দর্শকবৃন্দ, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।